গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে মহাশিবরাত্রির, তো আজকের দিনটা তোমরা সবাই ভালো করে কাটাবে আর বাবার খুব ভালোভাবে পুজো করবে। তো আমিও দেখছি সকালবেলা উঠে স্নান টেরে রেডি হয়ে গেছি। আমি আগে ঘরের ঠাকুরটাকে পুজো করে নেব, মানে ঘরের যে আমার শিব ঠাকুর আছে দুটো, তাদেরকে পুজো করে নিয়ে তারপরে যাব আমি ও বাড়িতে। তারপরে ও বাড়ি গিয়ে আমি প্রত্যেক বছর বিয়ের পর থেকে ও বাড়িতে গিয়ে, যে আমাদের পাশেই একটা শিব মন্দির আছে বাপের বাড়ির ওখানে, তো ওখানেই আমরা প্রত্যেক বছর আমি আমার বোন আর মা ওখানেই আমি জল ঢালি। আর আমার শাশুড়ি মা এইখানে যে আমাদের শিবরাত্রির এখানে একটা বড় মন্দির আছে শিব ঠাকুরের, মানে ক্লাবের, তো সেখানে জল ঢালে। তো আমি এখন বেরিয়ে পড়বো হচ্ছে ও বাড়িতে পুজো টুজো করে, তারপরে আমি পুজো করতে যাব। আমি কোন শিবতলাতে জল ঢালি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি আর আমার বোন যাব। তো আজকে তো এবারে তো 9টা থেকেই পড়ে গেছে, দেখছি মন্ত্রপাঠ সব শুরু হয়ে গেছে সব জায়গায় মন্দিরে, তো শোনা যাচ্ছে মাইকে। তো আমরা যাব হচ্ছে ওই 1:30-2 নাগাদ জল ঢালতে যাব। 3টের মধ্যে জল ঢেলে দেবো। আবার আজকে তো সারাদিনই পড়ে আছে, যখন হোক জল ঢালাই যাবে। তো বোন যাবে হচ্ছে, আমরা সন্ধ্যেবেলায় জল ঢালি, যেহেতু এবারে সকাল থেকে পড়ে গেছে, তো আমরা 1:30-2টোর সময় করে যাব। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে দিয়ে দেবো। তো চলো আগে আমি পুজোটা করে নিই, বাড়ির পুজোটা কীভাবে করলাম তোমাদের দেখিয়ে দিই। চলো, সুন্দর রেডি হয়ে বসে আছে। আর এখানে দেখো সোনটায় লাইনারটাকে ঘেঁটে ফেলেছে। দেখি লাইনারটা কি করে ঘাললো তোর। দেখো সেজে গুজে বসে আছে অনেকক্ষণ ধরে। তুমি একটু দাঁড়াও দুষ্টু, জামাটা দেখিয়ে দাও, ড্রেসটা দেখিয়ে দাও। এই দেখো কি সুন্দর। দেখেছো ড্রেসটা কি সুন্দর, আর সব কুচকে ফেলেছে ড্রেসটা। অনেকক্ষণ ধরে সেজেও বসে আছে, সব কুচকে ফেলেছে। তো চলো তাড়াতাড়ি আমি ঝটপট করে ঘরের পুজোটা করে নিই, তারপরে দুষ্টুকে নিয়ে বেরিয়ে পড়বো। তো ভাই ফোন করেছিল আনতে আসার জন্য, ভাইকে ফোন করে দেবো, ভাই আনতে চলে আসবে। তো চলো আগে পুজোটা করে নিই, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আজ যেহেতু শিবরাত্রি, আমি সকালবেলায় স্নান সেরে আগে ঠাকুরঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি আর দুষ্টু দেখতেই পেলে রেডি হয়ে গেছি ও বাড়িতে যাব বলে। তো দেখতেই পাচ্ছ আজকে পুজো করতে একটু আমার দেরি হয়েছে, কারণ আজকে আমি বাবাকে স্নান করানোর জন্য বাড়িতে পঞ্চামৃত বানিয়েছি, তারপরে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তোমরা যারা দীঘার ভ্লগ দেখোনি তারা বুঝতে পারবে না, আর যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে। আমি দীঘা থেকে চন্দনেশ্বরের যে মন্দির আছে শিব ঠাকুরের, সেখান থেকে এই বড় শিব ঠাকুরটা নন্দীকে কিনে নিয়ে এসেছিলাম। আর শ্রাবণ মাসের সোমবারে আমি এটা প্রতিষ্ঠা করে নিয়েছিলাম। তোমরা যারা যারা এই ভ্লগগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে একটু ভ্লগগুলো দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। তো এইখানে দেখতে পাচ্ছ আমার বাড়িতে না ছাদে শ্বেত আকন্দ হয়েছিল, তো সেটাও দিয়ে আমি বাবাকে সাজিয়ে নিয়েছি। দেখো পইতে পরিয়ে গঙ্গা জল দিয়ে, মানে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ফল বাতাসা দিয়ে দুটো ঠাকুরকে আমি ভালো করে পুজো করে নিয়েছি, সঙ্গে নন্দীকেও করে নিয়েছি। তো চলো এবার ও বাড়িতে গিয়ে আমি আর আমার বোন যাব পুজো দিতে। এই দেখো আমি আর আমার বোন থালা সাজিয়ে নিয়ে পঞ্চামৃত নিয়ে নিয়েছি, পইতে সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি ওই পাশের শিব মন্দিরটাতে যাব বলে। তো আমরা প্রত্যেক বছরই, মানে আমি বিয়ের আগের বছর শিবরাত্রি তুলেছি, তো আমি প্রথম 4 বছর পুরো নিঢাল উপোস করেছি আর ফল খেয়েছিলাম। আমি কোনো রকম আর কি ময়দার জিনিসও খাইনি। তারপর 4 বছর হয়ে যাওয়ার পর এবার ময়দার জিনিস খাই। তবে আমি পুরো জল না খেয়ে আগে বাবার মাথায় জল ঢেলে চরণামৃত খেয়ে তারপরে জল খাই। তো আমি আমার বোন মা সবাই তাই করি। তো দেখতে পাচ্ছ এখানে দুজনে পুষ্পাঞ্জলি দিচ্ছে, এনাদের হয়ে গেলে তারপরে আমরা জল ঢেলে বাবাকে ভালো করে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমি আর আমার বোন বাড়ি চলে যাবো। মা আজকে আসেনি, মায়ের একটু শরীরটা খারাপ, মা আজকে বাড়িতেই জল ঢেলে নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের জল ঢালা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ফাঁকা ছিল তাড়াতাড়ি হয়ে গেছে। আর খুব ভালোভাবে ঠাকুরমশাইটা পুজো করে দিয়েছেন, মানে স্নান করানোর সময় মন্ত্র বলেছে, একটা একটা করে পাটে পাটে মন্ত্র বলে দিয়েছে। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।